আসন্ন জাতীয় নির্বাচন কি আদৌ সুষ্ঠু হবে? যখন খোদ সাবেক প্রধান নির্বাচন কমিশনারই আগের নির্বাচনকে ডামি বলে স্বীকার করেন, তখন বর্তমান নির্বাচন কমিশনকে ঘিরে কেন উঠছে অনাস্থার ঝড়? নতুন নির্বাচন কমিশন কি পারবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে, নাকি তাদের পরিণতিও হবে আগের কমিশনের মতোই বিতর্কিত? সুধী দর্শক, স্বাগতম। দেশে যখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে, ঠিক তখনই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আবারও জোরালো প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দলটি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচন কমিশনার যদি তার বর্তমান অবস্থান থেকে সরে না আসে, তবে তাদের পরিণতিও হবে KM নুরুল হুদার নেতৃত্বাধীন বিতর্কিত কমিশনের মতোই। এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আন্দোলন। জাতীয় নাগরিক পার্টির এই অবিশ্বাস কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দলটির নেতারা নির্বাচন কমিশনের আচরণকে স্বেচ্ছাচারী বলেও মন্তব্য করেছেন। তাদের এই অভিযোগকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সাম্প্রতিক স্বীকারোক্তি। তিনি প্রকাশ্যে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনকে একটি ডামি এবং প্রহসনের নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন। তার এই বক্তব্যের পর ইসির প্রতি আস্থা ফেরানো এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন পুরো নির্বাচন কমিশন পদত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু নতুন নির্বাচন কমিশন এলেও পুরনো সংকটের মেঘ কাটেনি। বড় রাজনৈতিক দল বিএনপিও বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং অভিযোগ করেছে যে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একটি বিশেষ দলের সমর্থকদের বসানো হচ্ছে। এই জটিল রাজনৈতিক বাস্তবতায় একটি সমাধান খোঁজার চেষ্টা করা হয়েছিল জুলাই জাতীয় সনদ 2025-এর মাধ্যমে। বিএনপি এবং জামাত ইসলামী সহ 24টি রাজনৈতিক দল রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে এই সনদে স্বাক্ষর করলেও জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার জাতীয় নাগরিক পার্টি এই সনদে সই করা থেকে বিরত থাকে, যা রাজনৈতিক দলগুলোর মধ্যকার গভীর বিভেদকেই সামনে এনেছে। একদিকে চলছে সংস্কারের আলোচনা, অন্যদিকে নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতি প্রকাশ্য অনাস্থা আগামী নির্বাচনকে ঘিরে তৈরি করেছে ঘোর অনিশ্চয়তা। তাহলে প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে? যখন একটি দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়েই প্রশ্ন ওঠে, তখন গণতন্ত্রের ভবিষ্যৎ কি? একদিকে রাজনৈতিক দলগুলোর সংস্কারের দাবি, অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতি তাদেরই একাংশের চরম অনাস্থা। এই দুই বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কতটা সম্ভব হবে? বর্তমান নির্বাচন কমিশন কি পারবে সব দলের আস্থা অর্জন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে, নাকি আরও একটি বিতর্কিত নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ? উত্তরটা সময়ের হাতেই তোলা রইল।